আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শিক্ষাঘরে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে অ্যান্ড লজিক গেট নিয়ে। লজিক গেটের উপর এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এর পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আমরা অর গেট নিয়ে। তো আজকে আমরা দেখব অ্যান্ড গেট কী এবং অ্যান্ড গেট কীভাবে কাজ করে। পাশাপাশি আমরা দেখব অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট বা সমতুল্য বৈদ্যুতিক বর্তনী। তো চলো আমরা প্রথমে দেখে নেই অ্যান্ড গেটটা কেমন। তো অ্যান্ড গেট হচ্ছে একটা মৌলিক গেট। তো আমরা যদি অ্যান্ড গেটের সিম্বলটা একটু দেখি, তো দেখো অ্যান্ড গেটের সিম্বল বা প্রতীকটা কেমন হয়। তো অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে ডি আকৃতির। কি বললাম ভাইয়া? ডি আকৃতির। এই যে একটা ডি লিখলাম, এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। তো এই দিক দিয়ে আমরা দুইটা দাঁড়ি দিয়ে ইনপুট দিয়ে দিলাম, আর এদিক দিয়ে একটা দাঁড়ি দিয়ে আউটপুট দিয়ে দিলাম। তো অ্যান্ড গেটের চিত্রটা কেমন? ডি আকৃতির। তুমি এটা মনে রাখতে পারো যে অ্যান্ড শব্দের AND অ্যান্ড গেটের অ্যান্ড শব্দের লাস্টে ডি থাকে। কি থাকে? ডি থাকে। তো আমাদের অ্যান্ড গেটের সিম্বলটা হবে কিসের মতো? ডি এর মতো। তুমি এটা মনে রাখতে পারো যে তুমি একটা ডি লিখলা, এভাবে ডি লেখার পরে এদিক দিয়ে দুইটা দাঁড়ি টেনে দিলা, এদিক দিয়ে দিয়ে দিলা একটা, এদিক দিয়ে দুইটা বা তিনটা হতে পারে ইনপুট, এই পাশে একটা আউটপুট। তো দেখো আমরা অ্যান্ড গেটের সিম্বল বা প্রতীকটা দেখলাম যে অ্যান্ড গেটের সিম্বল বা প্রতীকটা হচ্ছে ডি আকৃতির। তো এখন আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্ড গেট কীভাবে কাজ করে। তো অ্যান্ড গেট কাজ করে গুণ আকারে। কী আকারে বললাম? গুণ আকারে। অর্থাৎ অ্যান্ড গেটের আমরা ইনপুটে যে মান দেব সেটা সে গুণ আকারে আউটপুটে প্রকাশ করবে। তো ধরো আমরা এই অ্যান্ড গেটের সিম্বলের ক্ষেত্রে একটা ইনপুট নিলাম এ, আর একটা ইনপুট নিলাম বি। বি এর ভেরিয়েবল হিসেবে আমরা কী নিলাম? একটা এ এবং একটা বি। তো আমরা আউটপুটে এখন কী পাবো? ধরো আউটপুট এক্স যে ফাংশনটা সেটা কী পাবো? আউটপুট এক্স ফাংশন পাবো এ গুণ বি। তো এখন যদি ইনপুট তোমার তিনটা হয় তখন কি হবে? ইনপুট যদি তিনটা হয়, ধরো একটা ইনপুট বাড়ালাম, তখন কি হবে? কিছুই না, জাস্ট ফাংশনটা এ গুণ বি গুণ সি এভাবে একসাথে থাকবে। এখন যদি ইনপুট চারটা হয় তখনও কোনো সমস্যা নেই। ধরো এখানে একটা ইনপুট ডি আছে, তখন আমাদের কি হবে? এ বি সি ডি। আউটপুটে আমরা ফাংশন এটা পাবো। ধরো এটা না হয়ে যদি এখানে এক্স ওয়াই জেড হয়, ধরো একটা ইনপুট আছে এক্স, একটা আছে ওয়াই, একটা আছে জেড, তিন ইনপুট, তখন কি হবে? তখন কিছু না, তখন ধরো আমাদের যদি ফাংশন থাকে এ, তখন আমরা আউটপুটে কী পাবো? এক্স ওয়াই জেড। তো দেখো যদি অ্যান্ড গেটের ক্ষেত্রে এমন হয় যে একটা ইনপুটের মান 0 আর একটা ইনপুটের মান 1, তখন আমরা আউটপুট কী পাবো? যে আমরা বলেছিলাম যে অ্যান্ড গেট কী করে? অ্যান্ড গেট গুণের কাজ করে। তো 0 এবং 1কে যদি আমরা গুণ করি তখন আউটপুট কী হয়? 0। তখন আমরা এক্সের মান পাবো কি? 0। তো ধরো যদি আবার একটা ইনপুটের মান হয় 1 এবং আরেকটা ইনপুটের মান হয় 0, সেই ক্ষেত্রেও কী হবে? আমাদের আউটপুট কিন্তু হবে 1 গুণ 0 গুণ 0। আউটপুট সেই ক্ষেত্রেও কী হবে? 0ই হবে। আবার যদি এমন হয় ধরো একটা ইনপুটের মান আছে 0, আরেকটা ইনপুটের মানও আছে 0, তখনও কিন্তু আমাদের আউটপুট কী হচ্ছে? দেখো তো, এক সমান সমান আমরা পাচ্ছি 0 গুণ 0, 0ই কিন্তু পাচ্ছি। তো তিনটা কন্ডিশন দিলাম, সেক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে কী পাচ্ছি? আউটপুট 0। তো কখন আমাদের আউটপুট 1 হয়? শুধুমাত্র তখনই অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1 হয় যখন সবগুলা ইনপুটের মান কি হয়? 1 হয়। তখন দেখো 1 গুণ 1 গুণ করলে কি হচ্ছে? 1। এই ক্ষেত্রে আমরা এক্সের মান পাচ্ছি 1। তো যদি তোমার পরীক্ষায় এভাবে একটা নৈর্ব্যক্তিক আসে যে এমন একটা অ্যান্ড গেট দেওয়া থাকলো, এখানে বললো এ বি সমান সমান দিয়ে দিল এক্স, এবং প্রশ্ন করে দিল যে যদি এ সমান সমান 0 হয় এবং বি সমান সমান 1 হয়, তখন এক্স সমান সমান কত? তখন আমরা দেখেই বলতে পারবো যেহেতু এটা একটা অ্যান্ড গেট, ডি আকৃতির সিম্বল আছে। তো অ্যান্ড গেট কী করে? গুণের কাজ করে। তো অ্যান্ড গেটের কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায় তখন আউটপুট কী হয়ে যায়? 0। তো আমাদের এক্সের মান কী হবে? 0। কারণ আমরা 0-র সাথে পৃথিবীর যা কিছুই গুণ করি না কেন, তখন ফলাফল 0 হয়ে যায়। শুধুমাত্র অ্যান্ড গেটের ক্ষেত্রে কী পাবো? যখন সবগুলো ইনপুট 1 পাবো তখনই কিন্তু আমরা অ্যান্ড গেটের ফলাফল 1 পাবো। তো আসো এখন আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল একটু তৈরি করি। তো আমরা যদি 2 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল তৈরি করি, তখন আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা হচ্ছে, আমরা প্রথমে ইনপুট মান নিয়ে নেব, ইনপুট, আর এই পাশে আউটপুট নেব, আউটপুট। তো ইনপুট আমাদের আছে 2টা যেহেতু, তো এ ও বি নিলাম এবং ইনপুটের মানগুলি আমরা দিয়ে দিচ্ছি 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, আর এদিক দিয়ে আমরা পাবো আউটপুট এক্সের মান। তো এখন আমাদের ট্রুথ টেবিলটা দেখো তৈরি হচ্ছে। এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তো যখন এ ইনপুট 0, বি ইনপুট 0, তখন আমাদের আউটপুট কী হবে? এও 0,
বিও জিরো। তো অ্যান্ড গেট কিসের কাজ করে ভাইয়া? গুণের কাজ করে। তো জিরোর সাথে আমরা যাই গুণ করি কি হয়? জিরো হয়। আবার যখন একটা ইনপুট এ জিরো এবং দ্বিতীয় ইনপুট বি 1, তখন আমাদের আউটপুট কী হচ্ছে? 0 আর 1 গুণ করলে কিন্তু জিরোই হয়, আউটপুট বা ফলাফল জিরোই পাচ্ছি। আবার দেখো যখন একটা ইনপুট 1 এর মান 1 এবং বি এর মান কি 0, তখনও আমাদের আউটপুট কী হচ্ছে? 1 গুণ 0 0। অর্থাৎ যখনই আমরা 0 দেখব তখন আমরা ডাইরেক্ট 0 লিখে ফেলব। ইনপুটে যদি অ্যান্ড গেটের ক্ষেত্রে কোথাও 0 দেখো, সরাসরি 0 করে ফেলবা। 3 ইনপুট হোক 4 ইনপুট হোক, একটা শূন্য পাইলে কী হবে? আউটপুট 0 হয়ে যাবে। ওয়ার গেটের ক্ষেত্রে যেমন আমরা শুধু একটা 1 দেখলেই 1 বসিয়ে দিতাম, সেম অ্যান্ড গেটের ক্ষেত্রেও যখন একটা 0 দেখবা, আউটপুটে কী বসিয়ে দিবা? 0। কারণ 0-র সাথে তুমি যাই গুণ করো ফলাফল কিন্তু 0ই আসে। 4 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে দেখো, যখন একটা ইনপুটের মান হচ্ছে এ এর মান 1 এবং বি এর মান হচ্ছে 1, যখন আমরা ইনপুট দিয়ে দুইটা লাইন দিই এ এবং বি এ 1 1 দিচ্ছি, তখন আমাদের আউটপুট ফাংশনে কী হচ্ছে? 1 গুণ 1 1, বুলিয়ান অ্যালজেব্রার গুণে 1 পাচ্ছি। এই যে দেখো, তখন আউটপুট কী হচ্ছে? 1। তো এটা হচ্ছে আমাদের 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো চলো এখন আমরা দেখি 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন হয়। তো 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কিছুই না, জাস্ট ইনপুট আমরা 3টা নিলাম, এক্স ওয়াই জেড, আউটপুট কী ধরলাম? এ। তো এর মান কী হচ্ছে দেখো, যখনই এক্স ওয়াই জেড তিনটা ইনপুট 0 হয় তখন আউটপুট কী হয়? 0 হয়। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন তুমি কোনো একটা ইনপুটের মান 0 দেখবা, তখন আউটপুট কী দিয়ে দিবা? 0 দিয়ে দিবা। এই 0 আছে 0 দিয়ে দিলাম, 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 0 আছে 0 দিয়ে দিলাম। বাকি মান কি আমরা দিয়েছি তা দেখা দরকার নাই। যদি একটা মান 0 হয়, কোনো একটা ইনপুটের মান 0 হয়, তখন অ্যান্ড গেটের আউটপুট কী হয়? 0 হয়। শুধুমাত্র দেখো যখন তিনোটা ইনপুটের মান, অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1, যখন তিনোটা ইনপুটের মান 1, তখন আমরা আউটপুটে কী পাচ্ছি? 1। তো চলো এখন আমরা দেখব অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট বা সমতুল্য বৈদ্যুতিক বর্তনী। তো দেখো, ইলেকট্রিক সার্কিট বা সমতুল্য বর্তনী অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা ইনপুট যে ভেরিয়েবল এ এবং বি তাকে এক একটি সুইচ হিসেবে প্রকাশ করব এবং আউটপুট যেটা এক্স ফলাফল সেটাকে আমরা বাল্ব আকারে প্রকাশ করব। তো একটু খেয়াল করো, আমরা যদি চিত্রটা আঁকি, ইলেকট্রিক সার্কিটের চিত্রটা যদি আমরা আঁকি, একটু খেয়াল করো। তো সার্কিটের দিকে একটু খেয়াল করো। এই সার্কিটের ক্ষেত্রে এ একটা সুইচ এবং বি একটা সুইচ, ইনপুট ভেরিয়েবল একে আমরা একটা সুইচ ধরলাম এবং বিকে একটা সুইচ ধরলাম এবং আউটপুট এক্সকে আমরা বাল্ব ধরলাম। তো এই ক্ষেত্রে এখন যদি আমরা এই সার্কিটের ক্ষেত্রে একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করি, তো দেখো আমরা এদিকে সত্যক সারণী একটা তৈরি করে রেখেছি। এখানে 0কে আমরা ধরবো অফ এবং 1কে ধরবো অন। যেহেতু আমরা সুইচ হিসেবে প্রকাশ করতেছি, তো সুইচের ক্ষেত্রে দুইটা কাজই হয়, অন বা অফ। তো আমরা যদি এখন এই সার্কিটের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা তৈরি করি, তো দেখো এ সুইচ এবং বি সুইচের জন্য ইনপুটের মান কী আছে? 0, 0কে আমরা কী ধরলাম? অফ। এবং বি এর মান কী আছে? 0 0, 0কে ধরলাম অফ। এবং এর মান কী আছে? অফ। বি এর মান কী আছে? 1, বি এর মান আমরা ধরলাম অন। আবার এর মান অন, বি এর মান অফ। তারপর দেখো এর মান অন, বি এর মানও অন। এটা আমরা যদি ট্রুথ টেবিলে তৈরি করি, এই সত্যক সারণীটা দেখো, এই দুটো হচ্ছে আমাদের সুইচ, এ এবং বি হচ্ছে আমাদের সুইচ, আর এক্স হচ্ছে আউটপুট যেটাকে আমরা বাল্ব হিসাবে ধরলাম। এই ক্ষেত্রে এখন একটু খেয়াল করো, যখন এ সুইচটা অফ এবং বি সুইচটা অফ, তখন বিদ্যুৎ যখন এদিক দিয়ে আসবে, বিদ্যুৎ দেওয়ার পর যখন আসার পর এই সুইচটা অফ পাবে, তখন কিন্তু বিদ্যুৎ আর সামনে যেতে পারবে না। তখন আমাদের যে আউটপুট এক্স আছে, এখানে কারেন্ট বা বিদ্যুৎ আসবে না। সেক্ষেত্রে কী হচ্ছে? আউটপুট অফ, অর্থাৎ বাতি জ্বলছে না। আবার যখন দেখো এ সুইচটা অফ আছে কিন্তু বি সুইচটা অন, এ সুইচ কি? অফ। যেহেতু অফ আছে, তখন কিন্তু বিদ্যুৎ দিক দিয়ে আসার পর এদিক দিয়ে আর যেতে পারবে না, যেহেতু বিকল্প কোনো রাস্তা নেই। তো এই ক্ষেত্রেও আমাদের আউটপুট কী হচ্ছে? অফ। আবার এ সুইচ যখন অন, বিদ্যুৎ এদিক দিয়ে আসবে, আসার পর এই সুইচটা যখন অন পাবে, তখন বিদ্যুৎ এদিকে
ফ্লো হবে, চলে আসবে। কিন্তু বি এর মান অফ, বি সুইচটা অফ থাকার কারণে এই বিদ্যুৎ দিক দিয়ে আসার পর আমাদের যে আউটপুট এক্স বাতি সেখানে কিন্তু আসতে পারবে না, কারণ আমাদের এই যে এখানে যে সুইচটা, এই সুইচটা অফ আছে। এই জন্য এই ক্ষেত্রে আমরা আউটপুট মান পাবো কি অফ। তো দেখো যখন আবার এ অন বি অন, যখন দুটোটা সুইচ, এ সুইচটাও চালু ওয়ান আছে এবং বি সুইচটাও কি চালু বা অন আছে, তখন কি হচ্ছে, তখন বিদ্যুৎ এদিক দিয়ে আসার পর যখন প্রথম সুইচটা অন পাইল তখন সামনে যাবে, যাওয়ার পর বি সুইচটাও যখন অন, তখন কিন্তু বিদ্যুৎ এখানে আসবে। আসার পরে এই যে আমাদের যে ফলাফল বা এক্স আউটপুট, সেখানে বিদ্যুৎ আসার কারণে বাতি কিন্তু জ্বলে উঠবে, তখন আমরা আউটপুট কী পাবো, অন পাবো। তো দেখো আমরা কি দেখতে পেলাম যে লজিক সার্কিটের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন কোনো একটা সুইচ বা কোনো একটা ইনপুটের মান কি থাকে, জিরো থাকে বা অফ থাকে, তখন কিন্তু আমরা লজিক গেটের ক্ষেত্রে সব মান জিরো পেতাম। যখন সবগুলো ইনপুটের মান ওয়ান থাকতো তখন আউটপুটে ওয়ান পেতাম। সেমভাবে ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রেও যখন সবগুলো সুইচ অন থাকবে অ্যান্ড গেটের ক্ষেত্রে, তখন কেবলমাত্র আমাদের আউটপুট বা ফলাফল কি হবে, জ্বলবে। আর সব ক্ষেত্রেই যখন কোনো একটা সুইচ অফ থাকে তখন কিন্তু আমাদের আউটপুট অফ থাকবে, কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের যে সুইচগুলা বা ইনপুট মানগুলো সেগুলো থাকে সিরিজ আকারে। কী আকারে? সিরিজ আকারে, অর্থাৎ পরপর থাকার কারণে যখন কোনো একটা সুইচ বন্ধ থাকে বা অফ থাকে তখন কিন্তু আমরা আউটপুট অফ পাই। তো আশা করি অ্যান্ড গেট কী সেটা সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পেয়েছো। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব নট গেট নিয়ে। তো পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।